ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল মাররাতান ওয়াহিদা, বরং হজ একবার ফরজ। হজ কয়বার ফরজ? একবার। সহিহ মুসলিমের বর্ণনা, নবী হজের কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? এই কথাটা বলার পর ফাসাকাতা, নবী চুপ রইলেন, হাত্তা ক্বালাহা সালাসা, লোকটা এই প্রশ্ন তিনবার করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ? নবী চুপ রইলেন। অবশেষে নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লা মাসতাতাতুম, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর তোমরা এটা করতে পারতা না। তোমরা আমারে বেশি প্রশ্ন করবা না, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এর উপর তোমরা আমল করবা, বেশি প্রশ্ন করবা না তোমরা। মনে রাখবা, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তীরা বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে, নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ একবার ফরজ। তো খালি প্রশ্ন করে, হুজুর প্রতি বছর? প্রতি বছর। নবী চুপ রইলেন। নবী বলেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে পারতো না। আপনাদের আত্মীয় স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন, তাদেরকে বুঝান তারা যেন হজ করে। অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন, তিনি হজ করতেছে না, আপনি তাদেরকে বুঝান তারা যেন হজ করে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফিস সালিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরার মাধ্যমে তোমরা এই ঘর দ্বারা উপকৃত হও, কাবা ঘর দ্বারা। এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে, মনে রাখবা, ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে, তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না। আবু দাউদের বর্ণনা, 1729 নম্বর হাদিস। আমাদের দেশেও আছে অনেক মানুষ, ওনারা হজে যায় না। কেন? ওনারা সন্ন্যাসী, এজন্য হজে যাবে না। আমি হজে যাব না, মানুষ দেখবে, এজন্য হজে যায় না। সন্ন্যাসী। এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না, হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে, যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে, তাই হজে যায় না। হজে গেলে কি করতে হবে, এই জন্য কোথায় যায় না? ছবি তোলা, আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয়, ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা। অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায়, কিন্তু পাসপোর্টের ছবি, এটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয়? প্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় একটা, আরেকটা প্রয়োজনীয়। পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয়, এটা তুলতে হবে, তুলে হজে যেতে হবে। তো অনেকে বলে যে ছবি তোলা লাগে, এই জন্য হজে যায় না। নাউজুবিল্লাহ, এটা সন্ন্যাসগিরি না। ইসলামের বিধান ফরজ, হজ নামক এই বিধানের বিপরীতে নিজের যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না, আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন, এটা নিঃসন্দেহে পথভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া আর কিছু। পথভ্রষ্টতা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরাতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদী, এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না। হজ না করে সন্ন্যাসগিরি করবেন, এটা যাবে না। আল্লাহ আমাদের সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। আমিন। হজের কি ফায়দা? হজের 1 নাম্বার ফজিলত, হজ করলে আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। তিরমিজির বর্ণনা, 811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি হজ করলো, হজে যাওয়ার পর ফালাম ইয়ারফুস, অশ্লীল কথা বলল না, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজ কর্ম ঝগড়াঝাটি করলো না, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া। আরেকটা ফজিলত শুনেন, সহিহ বুখারীর বর্ণনা, 1773 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله
ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে গিয়ে অশ্লীল কাজ করলো না, অশ্লীল কথা বললো না, অশ্লীল বাক্য আলাপ করলো না, অশ্লীলতায় লিপ্ত হলো না, সে হজ থেকে এমন ভাবে ফিরবে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরবে। আরেকটা বর্ণনা শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। যে ব্যক্তি হজ করলো আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। অনেকে হজে গিয়ে তওয়াফ করার সময় কাবা ঘর চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদেরকে ধাক্কায় কষ্ট দিবেন না, এই কষ্ট দেওয়া ঠিক না। আপনি যদি পারেন কাবা ঘরের ওই হজরে আসওয়াদে চুমা দিবেন, কিন্তু মুসলমানদের ধাক্কায়া কষ্ট দিয়া এইভাবে চারদিকে ফালায়া দিয়া কাবা ঘরে চুমা দেওয়া না, এটা আপনাকে বলে নাই যে আরেক মুসলমানকে আপনি ধাক্কা দিবেন, কষ্ট দিবেন, ফেলে দিবেন আর এইভাবে গিয়ে কাবায় চুমা দিবেন, এটা আপনি করবেন না। পারলে চুমা দিবেন, না পারলে সমস্যা নাই, আপনি তওয়াফ করেন। মুসলমানকে ধাক্কাইয়া কাবায় চুমা দিবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করলো ফাকাদা মানাসিকা, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পূর্ণ করলো, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর ওই ব্যক্তি থেকে অন্য হাজী সাহেবরা তার মুখ এবং হাতের কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাব নিয়ত করেছি আমরা সেখানে গিয়ে মুখ আর হাত দিয়ে কাউকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যদি পারি হজরে আসওয়াদে চুমা দিব, চেষ্টা করব চুমা দেওয়ার, কিন্তু এর মানে এই না আমার আশেপাশের হাজীদেরকে ধাক্কায়া আমি ফেলে দিলাম, তাদেরকে কষ্ট দিয়ে গিয়ে আমি চুমা দিলাম, এটা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ পাইবেন চান্স, একটু অপেক্ষা করবেন। খালি রাতে দেখবেন একটা সময় একটু ভিড় কম থাকে, তখন সবাই একটু হোটেলে চলে যায়, ঘুমায়া যায়, ওই টাইমে একটা চান্স দিতে পারেন না? ওই টাইমে চান্স দিবেন, দেখবেন 7-8 বার চুমা দিতে পারবেন। এই জন্য অপেক্ষায় থাকবেন, আল্লাহ তো আপনারা দেখতেছে, অপেক্ষায় থাকবেন যে কখন একটু ভিড় কম, তো এই সময় গিয়ে আসতে আপনি কাজটা করে চলে আসেন, হজরে আসওয়াদকে চুমা দিয়ে চলে আসেন। একটা রাত 1টা, 1:30, 2টার দিকে অপেক্ষায় থাকেন, ওই টাইমে একটু ভিড় কম থাকে, সবাই হোটেলে যায়, একটু আরাম করে আবার 2টা, 2:30টায় সবাই হারামে চলে আসে। তো এর আগের মুহূর্তটা আপনি অপেক্ষা করবেন যে কখন একটু ভিড় কম থাকে, তখন গিয়ে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে আসেন। এই চান্সগুলো মানুষ বুঝে না, অপেক্ষা করতে হবে আপনার। এই চান্স এভাবে নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? হজে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিও না, হাত দিও না, তাহলে আমার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে।